সম্প্রদায়ের নেতা হিসেবে মুর্শিদাবাদের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা মুখ এবং একদম দাবাং নেতা যে আবার বলেছে হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেওয়া হবে ভগীরথীর জলে। আপনাকে জিজ্ঞেস করছি, যদি এরকম কোনো অফার আসে, যে গ্রেটার বাংলাদেশের আপনারা অংশ হওয়ার জন্য আন্দোলন বা এই ধরনের জিনিস শুরু করবেন কিনা, আপনাদের কি প্রতিক্রিয়া থাকবে? এই নির্বাচনের নিরিখে 2026 সালে অধীর চৌধুরী এটা বুঝতে পারছেন। দেখুন, নওদাতেও তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, অর্থাৎ 2026 সালে যদি অধীর চৌধুরী আবার বিধানসভা নির্বাচনে দাঁড়ান তাহলে বিধায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে যদি হিন্দুরা তার পাশে থাকে। এই মুহূর্তে জবাব চাই বাংলাতে এক্সক্লুসিভলি এই মুহূর্তে রয়েছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক, বিখ্যাত, যিনি 10 মিনিটে হিন্দুদের কেটে ভাসিয়ে ভাগীরথীর জলে ফেলে দেবেন বলা সেই হুমায়ুন কবির এই মুহূর্তে রয়েছেন। হুমায়ুন কবির, অধীর চৌধুরী বলেছেন মালদা মুর্শিদাবাদ সেটা একদিন দাবি উঠতেই পারে, মৌলবাদীরা দাবি করতেই পারে গ্রেটার বাংলাদেশের অংশ। কি মনে হচ্ছে অধীর চৌধুরীদেরও আপনারা ভয় পাইয়ে দিলেন? দেখুন, অধীর বাবু 25 বছর 1999 থেকে 2019 25 বছর মুর্শিদাবাদের জনগণের ভোট নিয়ে এমপি থেকেছেন। তার আগে 3.5 বছর নবগ্রাম বিধানসভার বিধায়ক থেকেছেন। এখন উনি 2024-এ ভোটে হারার পর উনি যে মুর্শিদাবাদের মানুষকে এখন যে অবিশ্বাস করছেন বা তাদের প্রতি যে অনাস্থা প্রকাশ করছেন, এটা আমাদের খুব খারাপ লাগছে, দুর্ভাগ্য লাগছে যে অধীর বাবুর মতো লোক মুর্শিদাবাদের জন্য এই ধরনের। কিন্তু আপনি একটা কথা বলুন, হিন্দু নেতা যারা রয়েছেন তারাও কি বুঝতে পারছেন যে এই গজওয়াতুল হিন্দ বা গজওয়ায়ে হিন্দের যে ভয়টা যেটা বারবার পাওয়া হচ্ছে, এটা হয়তো হতে পারে এবং বাংলাদেশ যেভাবে গ্রেটার বাংলাদেশ তৈরি করার কথা বলছে এটা তার মানে সত্যি হতে পারে অধীর চৌধুরীরা অস্তিত্ব সংকটে ভুগবে? কোনো মতেই সত্যি হবে না, এটা কোনো আশঙ্কা করার কোনো কিছু নেই। আমি বলছি 1947 সালের 15ই আগস্ট যেদিন ভারতবর্ষের স্বাধীনতা লাভ করেছিল, সেদিনকে ঘটনাক্রমে মুর্শিদাবাদ আর নদিয়ার একটা অংশ পশ্চিম পাকিস্তানের সঙ্গে চলে গিয়েছিল বা তাদেরকে সেখানে ঠেলে দেওয়া হয়েছিল। কিন্তু মুর্শিদাবাদের মানুষ এবং নদিয়ার ওই একটা অংশের মানুষ সেদিনকে বলেছিল আমরা কোনো মতেই পশ্চিম পাকিস্তানে যাব না বা পাকিস্তানে সামিল হব না। তাই 18ই আগস্ট সকালবেলায় ইন্ডিয়ান পতাকা মুর্শিদাবাদে নদিয়ার একটা অংশতে উড়েছিল। কিন্তু আপনাকে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা হিসেবে, মুর্শিদাবাদের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা মুখ এবং একদম দাবাং নেতা যে আবার বলেছে হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেওয়া হবে ভগীরথীর জলে, আপনাকে জিজ্ঞেস করছি, যদি এরকম কোনো অফার আসে যে গ্রেটার বাংলাদেশের আপনারা অংশ হওয়ার জন্য আন্দোলন বা এই ধরনের জিনিস শুরু করবেন কিনা, আপনাদের কি প্রতিক্রিয়া থাকবে? না, আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে, ভারতবাসী হিসাবে আমরা জন্মেছি, আমরা ভারতবর্ষের স্বাধীনতা লাভ করেছি, আমরা মুর্শিদাবাদের মানুষ, আমরা ভারতবর্ষের এই অঙ্গরাজ্য পশ্চিম বাংলার একজন নাগরিক হিসাবেই আমরা থাকবো। তাহলে অধীর চৌধুরী এই ভয়টা পাচ্ছেন কেন? অধীর চৌধুরী, মালদা মুর্শিদাবাদ 70% মুসলিম পপুলেশন, সেখানে অধীর চৌধুরী বলছেন যে কোনো দিন এরা দাবি করে বসতে পারে যদি আমরা ঠিকঠাক ব্যবস্থা না নিই। কি ব্যবস্থা নেওয়ার কথা বললেন উনি? আপনারা কি পরিস্থিতি তৈরি করে রেখেছেন মুর্শিদাবাদ মালদাতে? দেখুন, অধীর বাবু 2024-এর লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার আগে ভারতবর্ষের কংগ্রেস দলের দলনেতা ছিলেন পার্লামেন্টে, এবং পরাজিত হওয়ার পর ওনার আবার ডিমোশন হয়েছে, আপনারা সবাই জানেন। উনি প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন, সেটাও ওনার খোয়া গিয়েছে, সেটাও রাহুল গান্ধী ওনাকে কেড়ে নিয়েছে, দিয়ে শুভঙ্কর সরকারকে দিয়েছে। এখন আমি যতটুকু শুনেছি অধীর বাবু আবার মুর্শিদাবাদের নেতা হিসাবে ওই 22টা সিটের নির্ণায়ক করার
অধিকারটা রাহুল গান্ধীর সঙ্গে চেয়ে নিয়েছেন। তাই ওনাকে সাজেস্ট করব আগামী দিনে বহরমপুর বিধানসভায় উনি কন্টেস্ট করুন, তাহলে বিজেপি হারবে। উনি যদি নওদা বেলডাঙ্গাতে দাঁড়াতে চান, নওদা বেলডাঙ্গাতে দাঁড়াতে চান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা কেন অধীর চৌধুরীর মতন একজন হিন্দু নেতাকে সাপোর্ট করবে না? হিন্দু নেতাকে সাপোর্ট না করার কি আছে? মুর্শিদাবাদের মানুষ তো অধীর বাবুকে 5 বার সাংসদ করেছে। এই জন্যই তো বলছি যে এবার কি অধীর চৌধুরীর জাকিয়ে ভয়টা ধরেছে, জাকিয়ে ভয়টা ধরেছে যে অধীর চৌধুরীর মতন 5 বারের নেতাও একেবারে ফুস হয়ে গেল, এমন জায়গা তৈরি হয়েছে পোলারাইজেশনের। ধন্যবাদ আপনাকে। আমি একবার দেখানোর চেষ্টা করছি যে অধীর চৌধুরী এগুলো কেন বললেন, সম্ভাবনাগুলো কি কি। অধীর কেন বললেন এই কথাগুলো? হিন্দু মন জয় করতে নতুন চাল চালছেন অধীর চৌধুরী। অধীর চৌধুরী বুঝতে পেরেছেন বহরমপুরের সিটটাও তার হাতছাড়া হতে পারে যদি হিন্দুদেরকে তুষ্ট বা হিন্দুদেরকে ভালো কথা অ্যাটলিস্ট না বলা যায়। অনেক বাজে কথা এরা সেকুলাররা বলেছে। মুসলিম ভোটারদের বিশ্বাসঘাতকতা অধীর চৌধুরী মেনে নিতে পারেননি। আপনারা দেখলেন যেভাবে প্রত্যেকটি বিধানসভা আসন সেই নিরিখে 2024-এ অধীর চৌধুরী হেরেছেন। হিন্দু মন জয় করতে নতুন চাল। দল বদল করবেন কি অধীর চৌধুরী? সবচেয়ে বড় সম্ভাবনা হচ্ছে ইঙ্গিত দিয়ে রাখছেন অন্য দল, নিজের দল করবেন, বিজেপিতে যাবেন, কোনো সম্ভাবনা না। এটাই ঘোর বাস্তব, এটাই ঘোর বাস্তব। অর্থাৎ এটা বাংলার মানুষ এই মুহূর্তে জানতে চায়, অধীর চৌধুরীর মুখ থেকেই জানতে চায়। অধীর বাবু অনেক ধন্যবাদ। রিপাবলিক বাংলাতে এই মুহূর্তে জবাব চায় বাংলাতে ময়ূকের সঙ্গে রয়েছেন। কেন বললেন আপনার আজকের যে বাইট সেটাও আমরা শুনিয়েছি। হুমায়ুন কবিরও বলছেন যে আপনি আসলে হেরে গেছেন বলে এখন বুঝতে পারছেন যে এই ধরনের কথা বলে একটু ইউসুফ পাঠানকে চাপে ফেলার জন্য। কিন্তু কেন বললে না? কোথাও গিয়ে মনে হচ্ছে যে টনক নড়ছে, মানে জল মাথার উপর দিয়ে গড়াচ্ছে। অদিতদাকে আমরা চেষ্টা করবো আবার টেলিফোন লাইনে। জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের স্টুডিওতে। জগন্নাথদার কাছে যাব, কিন্তু আবারও বলছি গাজওয়াতুল হিন্দ হতে পারে, 2047 মিশন হিন্দুস্তান হতে পারে, এই সম্ভাবনা বোধহয় অধীর চৌধুরীও বুঝতে পারছেন। একবার যদি দেখাই গাজওয়াতুল হিন্দ, গাজওয়াতুল হিন্দ অধীর চৌধুরী কেন বললেন? অধীর চৌধুরী কি বুঝতে পারছেন গাজওয়াতুল হিন্দ হয়তো হবে? গাজওয়াতুল হিন্দ কি? ইসলামের একটি ভবিষ্যৎবাণী, যে ভবিষ্যৎবাণী বারবার বলেছে যে ভারত দখল হবে এবং এটা ইসলামের বৃহত্তর ইসলামী রাজ কায়েম হবে এশিয়াতে, তার অংশ নির্দিষ্টভাবে হবে এই গাজওয়াতুল হিন্দ, জিহাদের মাধ্যমে ভারত দখল করা হবে। এর জন্য বললেন অধীর চৌধুরী। এরপরে কাফেরদের মেরে ইসলামী রাজ প্রতিষ্ঠা হবে। গাজওয়াতুল হিন্দের প্রোটোকলে এই শব্দগুলো লেখা। ভারত থেকে ইরান এক মোল্লাতন্ত্র তৈরি হবে। গাজওয়াতুল হিন্দের যে স্বপ্ন বা দুঃস্বপ্ন বা দুঃসাহস, এই দুঃসাহস আসলে সন্ত্রাসবাদীরা দেখাচ্ছে এবং ইসলামের এই ভবিষ্যৎবাণীকে কেন্দ্র করে জেএমবি থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসবাদী গ্রুপ যারা এই মুহূর্তে আজকেও গ্রেপ্তার হয়েছে, তারা এই জিনিস নিয়ে কথা বলছে। বাংলা টেলিভিশনে একমাত্র রিপাবলিক বাংলা এই কথাগুলো ফাঁস করে দিচ্ছে এবং অপারেশন মিশন হিন্দুস্তান 2047 তা নিয়ে কেউ কথা বলছেন। আমরা বারবার বলছি অধীর চৌধুরীরা অনেক বড় মাপের নেতা, তারা হয়তো বুঝতে পারছেন। দেখুন মিশন 2047 হিন্দুস্তান কাকে বলে? 2047 সালে মিশন হিন্দুস্তান নির্দিষ্টভাবে ইসলামী জঙ্গি গোষ্ঠীর এই নীল নকশা, এই নীল নকশা অনুসারে 2047 সালের মধ্যে একেবারে সম্পূর্ণভাবে ইসলামীকরণ করতে হবে ভারতবর্ষের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি সাব ডিভিশনে ইসলামের রাজ কায়েম করতে হবে। 2040-এর পর আর হিন্দু রাখা যাবে না বা থাকবে না। এই ব্লুপ্রিন্ট অনুসারে পিএফআই কাজ করেছে, এনআইএ তদন্ত করেছে। হিন্দু মেয়েদের ইসলামে নিয়ে আসতে হবে জানতরণকরণে, লাভ জেহাদ বা অন্যান্যভাবে, যাতে করে কনভার্সন হয়। আর অন্যদিকে রিপ্রোডাকশনের মাধ্যমে হামদো হামারে চার, ধর্মান্তকরণ ও জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ কনভার্সন এবং রিপ্রোডাকশন। এবং তার পাশাপাশি অত্যন্ত মারাত্মক পয়েন্ট 2041-এর নতুন আইন এবং সংবিধান, এবং এটা মাথায় রাখতে হবে রাহুল গান্ধী যে আইন সংবিধানের কথা বলেন সেই সমস্ত কিছু জেনে বুঝেও তারা চুপ থাকেন যে এই আইন এবং সংবিধান একেবারে সিরিয়া, ইরান বা মোল্লাতন্ত্রে যে ধরনের সংবিধান বা আইন চলে সেই আইন বলবৎ করার চেষ্টা। ভারত হবে তালিবান স্বপ্নের বাস্তবায়ন। অধীর চৌধুরী মুর্শিদাবাদ মালদার মানুষ, অধীর চৌধুরী বোধহয় বুঝতে পারছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।